নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম অন্তর্বীণা ইউটিউব চ্যানেলে। আমি সুমন্ত মণ্ডল। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক হৃদয়ভাঙা গল্প, যা ভালোবাসা, ত্যাগ আর সময়ের মূল্য শেখায়। একটা গল্প যা বলবে, আজ আছে, কাল হয়তো থাকবে না। মুভির নাম কাল হো না হো। মুভিটি হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এর মূল গল্পটি হয়তো হৃদয় গাঁথা হয়নি। আজ সেটা আমি আপনাদেরকে বলবো। নিউ ইয়র্ক শহর, ব্যস্ততা, কোলাহল আর নিঃসঙ্গ মানুষের ভিড়। সেই শহরেই বাস করে নয়না ক্যাথরিকার, একজন মেয়ের গল্প, যে সব সময় গম্ভীর, যার জীবনে হাসির কোনো ঠাঁই নেই। আর হাসি থাকবেই বা কী করে? তার বাবা মারা যাওয়ার পর তাদের পরিবারে নেমে আসে ঘন অন্ধকারের ছায়া। বাবার দুঃখে, সংসারের চাপে সে একদম স্তব্ধ হয়ে যায়। এই চরিত্রে অভিনয় করেছেন প্রীতি জিন্টা। নয়না বাবার মৃত্যুশোকে আর পরিবারের দায়িত্বে ডুবে থাকে সর্বক্ষণ। বাবা মারা গেছেন, তার মাকে সেখানকার সমাজ ভালো। আপনাদেরকে স্বাগতম অন্তর্বীণা ইউটিউব চ্যানেলে। আমি সুমন্ত মণ্ডল। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক হৃদয় চোখে দেখে না, তাই তার পরিবার সম্পূর্ণ নিঃসঙ্গ, বেদনায় ভরা। সে একা, তাকে সাহস জোগানোর মতো, তার সঙ্গী হওয়ার মতো কেউ ছিল না। তাই সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তার পাশে থাকে রোহিত প্যাটেল, একজন প্রাণবন্ত, মজাদার ছেলে, তার বন্ধু। এই চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। রোহিত নয়নাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। এভাবেই চলছিল নয়নার নীরস বিষাদে ভরা জীবন। একদিন হঠাৎ সে দেখতে পায় এক নতুন মুখ। অমান, একজন প্রাণোচ্ছল, মজার, হর্ষে ভরা এক মানুষ, যার প্রতিটি কথা, প্রতিটি হাসি যেন বিষাদে ভরা হৃদয়ে এক টুকরো আলো। এই চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অমানের আগমনে নয়নার জীবন বদলে যায়। অমান সবাইকে হাসাতো, মজার কথা বলতে, আর অমানের সঙ্গ পেয়ে নয়না আবার হাসতে শেখে, আবার নিজের দিকে তাকাতে শেখে, আবার ভালোবাসতে শেখে। আর হ্যাঁ, নয়না অমানকে গভীরভাবে ভালোবেসে ফেলে। কিন্তু সে জানে না, অমান নিজেও নয়নাকে ভালোবাসে। তবে অমান বাঁচবে না বেশি দিন। তার মৃত্যু অবধারিত, কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। যে কোনো সময় তার মৃত্যু ঘটতে পারে। তার হৃদয় দুরারোগ্য অসুখে আক্রান্ত। সে জানে, তার ভালোবাসা জানালে নয়নার জীবন আবার অন্ধকারে ডুবে যাবে। তাই অমান নিজের ভালোবাসাকে চেপে রেখে রোহিত ও নয়নার মাঝে সেতুবন্ধ তৈরি করে। সে চায় নয়না জীবনে সুখী থাকুক, তার অনুপস্থিতিতেও। একদিন নয়না যখন সাহস করে অমানকে তার ভালোবাসার কথা বলতে যায়, অমান এই কথা শোনার পর তার হৃদয় আনন্দে ভরে ওঠে। এটাই তো তার অন্তর মন শুনতে চেয়েছিল। কিন্তু অমান জানে সে বেশি দিন বাঁচবে না। যে কোনো সময়েই তার মৃত্যু হতে পারে। তার মৃত্যুর পর নয়নার জীবন আবার দুঃখে ভরে যাবে। অমান তা কোনোভাবেই চাইতো না। সে সব সময় নয়না নাকি হাসি খুশি দেখতে চাইত। তাই সে নয়নার ভালোবাসাকে অস্বীকার করে। আমার মিথ্যে করে বলে সে অন্য কাউকে ভালোবাসে, সে বিয়ে করছে। এই কথায় নয়নার মন সম্পূর্ণভাবে ভেঙে যায়। নয়না দূরে সরে যায়, কিন্তু অমানকে সে ভুলতে পারে না। সব সময় অমানের কথা মনে পড়ে, আর চোখ দিয়ে অশ্রু ঝরে। এমনিভাবেই দিন যায়। অমান সব সময় চাইতো তার ভালোবাসা যেন চির অমর হয়। সে যাকে ভালোবাসে তার যেন কোন ক্ষতি না হয়। তার ভালোবাসা নয়না সারা জীবন যেন হাসিতে খুশিতে থাকে। কিন্তু অমানের সঙ্গে তার সম্ভব নয়, কারণ অমান কয়েক দিনের মেহমান, তারপরেই তাকে চলে যেতে হবে পরলোকে। তাই সে রোহিত ও নয়নার মধ্যে একটি ভালোবাসার সেতুবন্ধন তৈরি করার কাজ শুরু করে। অমানের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে প্রতি মুহূর্তে। রোহিত ও নয়নার বিয়ে হয়। বিয়েতে অমান শত ব্যথা বুকে চেপে নিয়ে সবাইকে হাসাতে থাকে। তার হৃদয় কাঁদে, কিন্তু সকলকে হাসায়। হাসি মুখে রোহিত আর নয়নাকে বিদায় দিয়ে একাই নির্জন স্থানে হৃদয় ভাঙ্গা কান্নায় ফেটে পড়ে। এক গভীর ভালোবাসার আত্মবলিদানের দুর্দান্ত পরিচয়ক বহন করে। এরপর অমান অসুস্থ হয়ে পড়ে, তার শরীর ভেঙে পড়ে। তার দিন ঘনিয়ে এসেছে, আর ক্ষণিকের অতিথি। হাসপাতালের বিছানায় আমান সমস্ত সত্যটা জানিয়ে দেয়। সে কখনো বিয়ে করছে না। তার ভালোবাসা ছিল শুধু নয়না। সে শুধু চেয়েছিল নয়নার জীবনে কেউ থাকুক, যে তাকে ভালোবাসবে আজীবন, যাকে সে হারাবে না। শেষ মুহূর্তে নয়না যখন জানে সত্যি, সে ছুটে যায় অমানের কাছে। হাসপাতালের বেডে অমান নয়নার হাত ধরে বলে, তুমি আজ হাসো, কারণ কে জানে কাল থাকবে কিনা। কাল হো না হো। তারপরে চোখ বন্ধ করে দেয় অমান, আর নয়নার মুখ বেয়ে নামে অশ্রু। শুধু একটি কথাই বারবার প্রতিধ্বনিত হতে থাকে, কাল হো না হো। বন্ধুরা, এই গল্প শুধু একটি প্রেমের নয়, এটি আত্মত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা এবং জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তের কথা বলে।
নয়না প্রীতি জিন্টা শিখেছিল কিভাবে ভালোবাসতে হয়। রোহিত সাইফ আলী খান শিখেছিল কিভাবে সাহস করে ভালোবাসা জানাতে হয়। আর রমান শাহরুখ খান আমাদের শিখিয়ে গেল ভালোবাসা মানে নিজেকে হারিয়েও প্রিয়জনের মুখে হাসি ফোটানো। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, যারা আমাদের ভালোবাসে তারা চিরকাল পাশে থাকবে না। তাদের যত্ন নিন, তাদের বলুন ভালোবাসি, আজই বলুন, কারণ কালকে জানে। আমি সুমন্ত মণ্ডল, অন্তর্বীণার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। চোখের জল মুছুন, কারণ আজও ভালোবাসা আছে। আর ভালোবাসার গল্প চিরকাল বেঁচে থাকে, ক্যাল হো না হো।